শ্রদ্ধা দেবী আমারে মাফ করে দিও, মা ভানুমতি দেবী আমারে মাফ করে দিও। ওই কোরআনের মধ্যে আমি একখানা বাক্য পড়েছি। কি বাক্য পড়েছি? ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম বাদ দিয়া যদি কেউ ভিন্ন রাস্তায় আল্লাহরে পাইবার জন্য চায়, সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এমন কোন বাক্য আমি গীতায় পাই নাই, মহাভারতে পাই নাই, ত্রিপিটকে পাই নাই, রামায়ণে পাই নাই, বেদে পাই নাই, কিছুতে পাই নাই। আমি কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেছি, এতটুকু জানাইবার জন্য আসছি। স্ত্রী শ্রদ্ধা দেবী কয়, আমার তো কোনো ডিগ্রি নাই, আপনি এতগুলো ডিগ্রি নিয়ে যদি কালিমা পড়ে মুসলমান ধর্ম মানতে পারেন, আমি কি অন্যায় করছি? আমারও কালিমা পড়ায় দেন, আমিও মুসলমান হয়ে যাব। মেয়ে ওয়াসফরা দেবী, যার জীবনী লিখবেন দেখবেন গুগলে, যিনি জিওগ্রাফি নিয়ে লেখাপড়া করছেন। জিওগ্রাফি, জিওগ্রাফি কাকে বলে? যেটাকে আরবিতে বলা হয় আফাক। আফাক অর্থ মহাশূন্য। এই জমিন থেকে আসমান পর্যন্ত জায়গাটার নাম আফাক, যেটাকে নবমণ্ডল বলে, ভূমণ্ডল বলে বাংলায়, ইংলিশে যেটাকে জিওগ্রাফি বলা হয়। জিওগ্রাফি নিয়ে যিনি পড়াশোনা করেছেন, আসফারা দেবী ডাক দিয়া বলে, বাবা এতদিন পর্যন্ত আপনার কাছে বলি নাই, বয়েতে বলি নাই, আমিও তো ওই কোরআন নিয়ে গবেষণা করতে যাই, আজকে 3 মাস গত হয়ে গেছে, আমিও কালিমা পইরা মুসলমান হয়ে গেছি। মুসলমান ভাইরা রে, এটুকু বুঝাইবার জন্য দীর্ঘ সময় কথা বলেছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম। আরো আওয়াজ দিয়া, আরো আওয়াজ দিয়া। ও মুসলমান বাবারে, গুগলে সার্চ দিও আমেরিকান বিখ্যাত খ্রিস্টান এইসএম হার্ট, তোমার গুগলে চলে আসবে। এইসএম হার্ট কেডা? তিনি 22 বছর গবেষণা করে একটা বই লিখছিলেন। বইটার নাম দিয়েছিলেন দি 100 মনীষীদের জীবনী নিয়ে তিনি বই লিখতে বসছিলেন। 22 বছর পর সম্পাদনা ক্লিয়ার করছেন। আমেরিকার রাজধানী শিকাগো শহরে একটা সেমিনার ডাকছিলেন। এই পৃথিবী থেকে 3500 পণ্ডিতদেরকে ইনভাইট করছিলেন, দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দিয়ে সবার সামনে একটা করে কফি দিয়ে দিছিলেন। সবাই কফি উল্টায় দেখে কোরআন ও মুহাম্মদ, কোরআন ও মুহাম্মদ, জোরে গো সুবহানাল্লাহ। চিল্লে আরম্ভ হয়ে গেছে। এইসএম হার্ট, ভাবছিলাম তুমি 120 বরেণ্য লেখক, ভাবছিলাম তুমি একজন বিজ্ঞানী, ভাবছিলাম তুমি একজন দার্শনিক, কিন্তু না না, এই বই পাবলিশ হতে দেব না, এই বই জনগণের সামনে দিতে দেব না। কেন? মাননীয় স্পিকার লক্ষ্য করে শুনুন, এমন একখানা বই লেখছেন। এইসএম হার্টকে আমরা বিজ্ঞানী, মহাবিজ্ঞানী মনে করতাম, পণ্ডিত মনে করতাম, কিন্তু একখানা বই লেখছেন। যে বইয়ের শুরুতে সর্বাগ্নে স্থান দিয়েছে কোরআন, আর নাম দিয়েছে পরের মুহাম্মদ রাসূলুল্লাহর নাম দিয়েছে। এই বই পাবলিশ হতে দেব না। জিজ্ঞেস করলে এইসএম হার্ট জবাব দিয়া বলে, ও পৃথিবীর বিজ্ঞানীরা, তোমাদেরকেও এই সুযোগ দেওয়া হলো, তোমরাও গবেষণায় নামো। আমি এইসএম হার্ট 12টা বিষয়ে ডিগ্রিধারী একজন পণ্ডিত, 22 বছর গবেষণা কইরা দি 100 বইয়ের শুরুতে আমি একজন মহামানবের নাম লিখবো, আর একটা ধর্মগ্রন্থের নাম লিখবো। আমি বহুত নাম দিয়া দিছি, লালা লাজপতের নাম দিছি, নেহরুর নাম দিছি, ঠাকুরের নাম দিছি, যত বিজ্ঞানীর নাম দিছি, প্লাটোর নাম দিছি, সক্রেটিসের নাম দিছি, সব নামগুলো দিয়ে দেখছি আমার মেধায় কাজ করে না, দিতে পারি নাই। সর্বপ্রথমের জন্য আমার বইয়ের শুরুতে কোরআন আর মুহাম্মাদের নাম, শুধু ওই পর্যন্তই না, শুইনা নাও, আমি আর বেদ, বাইবেল, গীতা, মহাভারত কিছুই পড়বো না। আমি তো কালিমা পইরা মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। বাপ দাদা হিসাবে মনে করুন, বরং কি ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়া খাতাবান নাবিয়্যিন, এবং শেষ নবী। এইবার সুবহানাল্লাহ কইতে হবে। কাদিয়ানীদের স্লোগান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী না। আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, কিচ্ছু বলবেন না, মুখে তালা দিয়ে রাখেন আপাতত। কারণ শিখতে তো হবে যে এই জায়গায় নাউযুবিল্লাহ বলতে হবে, এই জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে। আপনি নদীর পাড়ে যাই দেখেন কথা নেনে গু, আরে সুবহানাল্লাহ এথা নেনে গু, এতে তো আপনার ঈমান চলে যাবে।
এই জন্য বাঙালি শিখতে হবে তো, কোন জায়গায় সুবহানাল্লাহ বলবে, কোরআনে আলহামদুলিল্লাহ বলবে, কোরআনে আস্তাগফিরুল্লাহ বলবে, এগুলো শিখতে হবে। গড্ডালিকে সুবহানাল্লাহ বললে এতে সওয়াব হইবে না, এতে বেঈমান হওয়া লাগবে। আর এই শিখানোর জন্যই মাদ্রাসা, কথা কয়, এগুলো শিখানোর জন্যই কি আল্লাহ কবুল করে। কাদিয়ানীদের বক্তব্য ভালো করে মুখস্থ করেন। কাদিয়ানী যতটুকু বলবো অতটুকু বলবো, এর বাইরে বলবেন না। কাদিয়ানীদের বক্তব্য, স্লোগান, দাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী না। আবার কয় না, বুঝবেন আগে, আপনি না বুঝছেন তারপরে জবাব কেমনে দিবেন। কাদিয়ানীদের বক্তব্য মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী না। এটা কাদের বক্তব্য? আরো জোরে কর না। আর আল্লাহর বক্তব্য সূরা আহজাবের 26 নম্বর পারা, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তোমরা মুহাম্মদকে তোমাদের বাপদাদা মনে না কইরা জান্না নাও মুহাম্মদ আল্লাহর রাসূল এবং শেষ নবী। এইবার সুবহানাল্লাহ। এই বক্তব্যটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, এই বক্তব্য কার? কোরআনে আছে, কোরআনে 6টার মধ্যে একটা। 3 নম্বর উসুলটাই হলো কিতাবের উপরে ঈমান আনা। 1 নম্বরে আল্লাহর উপরে, 2 নম্বরে ফেরেশতার উপরে, 3 নম্বরে কিতাবের উপরে, 4 নম্বরে রাসূলের উপরে, 5 নম্বরে তাকদীরের উপরে, 6 নম্বরে পরকালের উপরে। 3 নম্বরটাই হলো কিতাবের উপরে ঈমান গ্রহণ করলে। এইবার বলেন, কিতাব অনুযায়ী কিতাবে আল্লাহ কয় মুহাম্মদ শেষ নবী, আর কাদিয়ানীরা কয় মুহাম্মদ শেষ নবী না। তাই আল্লাহ কয় শেষ নবী, কাদিয়ানীরা কয় শেষ নবী না। তাহলে কাদিয়ানীদের কি কিতাবের উপরে ঈমান আছে? জোরে বলতে হবে। তাই 6টা উসুলের যে কোনো একটার অস্বীকার করলে মুমিন না কাফির? জোরে কয়। এই আয়াত, কোরআনের আয়াত অনুযায়ী কাদিয়ানীরা, এইবার বুঝছেন কাদিয়ানীরা কাফির কেন? বুঝছেন? ভালো করে বুঝেন। এই কিতাবের মধ্যে আরেকটা আয়াত, নবীরা মাসুম। সুবহানাল্লাহ। নবীরা মাসুম আরবি শব্দ, বাংলায় অর্থ হলো নিষ্পাপ। নবীরা নিষ্পাপ। জোরে বলেন, নবীরা নিষ্পাপ। আরো জোরে। আমগো এই সমাজে আমগো মতো এরকম লম্বা জামা, লম্বা দাড়ি, পাগড়ি আছে, সুরমা আছে, আতর আছে, নাম দাম অনেক বড়, পেটও বড়, উঁচা লম্বাও, শিক্ষা দীক্ষাও বড়, ডক্টর ডিগ্রিও লাগানো আছে। তারা বক্তব্য মাঝে মাঝে দিয়ে ফেলে যে নবীদেরও ভুল থাকতে পারে। আরে মেয়া নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ কইতে নিষেধ করছি। আগে বুঝবেন বক্তব্য, তারপর আমি যখন বলতে বলবো তখন বলবেন। আপনাদের মনে হয় কষ্ট হইতেছে। আমি শুরুতেই বলছি এটা ক্লাসরুম। এই ক্লাসরুমে আমি অল্প কিছু আলোচনা করব, যাতে আপনাদের ফায়দা হয়, আমাদের ফায়দা হয়, দ্বীনের ফায়দা হয়, সব দিক থেকে মজবুতি হয়। সেজন্য অল্প কিছু কথা বলবো। যেহেতু মাদ্রাসা, কিতাবের কিছু কথা বলা লাগে আপনাদেরকে, না হয়তো আমরা আউলিয়ে যাব। আচ্ছা, আমি যেই দিক ফিরে আছি এই দিকটার নাম কি? সবাই কয় না? আমি আজকের বইলে দিলাম ওই দিকটা পূর্ব। কথা বলেন। এই সুন্দর কথা কইছে, মানি না। কেন মানেন না? আপনার দেখতে দেখতে জানতে জানতে বিশ্বাস জমে গেছে, না ওইটা পশ্চিম ছাড়া অন্য কিছু না, ওইটা পূর্ব না, ওইটা পশ্চিম। এখানে যদি ডিগ্রি দেরি না, ডাবল ডিগ্রি দেরি না, মদিনার ইমাম সাহেব কয় যে এইদিকে পশ্চিম না, এটা পূর্ব, মানি না। কথা বলেন না? আমি কিছু কথা বলবো, আকার ইঙ্গিতে বোঝার চেষ্টা করবো। আমাদের মতো ডিগ্রিধারী কিছু মানুষ এখন বক্তব্য ছড়াচ্ছে, নবীরাও ভুলের উঠতে না, নবীরাও ভুলের উঠতে না, মানে নবীদেরও ভুল আছে। কোরআনে কয় আল্লাহ নবীরা মাসুম। মাসুম অর্থ কি? জোরে কইতে হইবে। আচ্ছা, কয় বিষয়ের উপরে বিশ্বাস করলে, ঈমান আনলে আপনি মুমিন? কয়টা? যে কোনো একটা মানলে, অস্বীকার করলে, যে কোনো একটা অস্বীকার করলে। আচ্ছা, যদি কেউ মৌলানা বা মুফতি বা মুহতামি বা প্রিন্সিপাল বা ডক্টর বলে থাকে নবীদেরও ভুল আছে, কথা কয় না, সে কি? আরো জোরে বলে। নবীরা নিষ্পাপ ঘোষণা কার? আরো জোরে। আমি আপনাদেরকে
আস্তে আস্তে করে বলতেছি, আপনারা ধৈর্যের সাথে শুনুন, কষ্ট হবে না তো? বেশি রাত করবো না, আগেই বলছি অল্প কিছু কথা বলবো। ওনারা যুক্তি দেয়, কি যুক্তি দেয়? আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে জান্নাতে, হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। এবারে আল্লাহ কয়, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার বউ জান্নাতেই থাকো, ওয়াকুলা খাও, এই এখান থেকেই খাইতে থাকো, তবে শোনো লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার ধারে যাইও না, এই গাছটার ধারে গেলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেম হইয়া যাইবা। এই ঘোষণা কার? ওই ডক্টর দলিল দিতে আছে। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম এই আল্লাহর আইন অমান্য কইরা গন্ধম খাইছে। গন্ধম খাওয়াতে এইটা তাদের জন্য অন্যায় হয়েছে, এইটা গুনাহ হয়েছে, এই জন্য তাদেরকে জান্নাত থেকে নামায়ে দিয়েছে। এই পর্যন্ত সুবহানাল্লাহ, আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ কিছু বলবেন না, আমি বলছি আগে বুঝবেন তারপরে বলবেন। যুক্তি কি বুঝছেন? বুঝেন? আমি আবার বলছি, আদম আলাইহিস সালাম জান্নাতে আছেন, হাওয়া আলাইহিস সালামকে বানাইছে, এইবারে কইছে তোমরা জান্নাতেই থাকো, জান্নাতের ফল খাও, খবরদার এই গাছের দ্বারে যাইও না, এই গাছের ফল খাইলে তোমরা জালেম হইয়া যাইবা। এইটা ডক্টরের উদাহরণ, যে নবীরা যে ভুল করতে পারে এইটার উদাহরণ এইটা। আদম আলাইহিস সালাম গন্ধম খাইয়া ভুল করছে, হাওয়া আলাইহিস সালাম গন্ধম খাইয়া ভুল করছে। এইবার কি বুঝছেন প্রশ্নটা? দলিল বুঝছেন? ওই যে ডক্টরের দলিল হইল এই, আদম নবী ভুল করছে গন্ধম খাইয়া, এইটার দলিল এই, এইটার প্রমাণ এই, তিনি গন্ধম খাইছেন, হাওয়া আলাইহিস সালাম গন্ধম খাইছে, এই জন্য জান্নাত থেকে নামায় নিয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার? এইবার আপনাদের কাছে আমি মাসালা জিজ্ঞাসা করি, মাসালা বল শুনে নেন। ফিকহি মাসালা অনুযায়ী বা শরিয়াত অনুযায়ী এই জমিনে একজন পুরুষের কয়জন বিবি রাখতে পারবে? এই যে আপনারা বড় মুফতি, কয়টা বিয়ে করতে পারবে? জোরে কয় না, জানার জন্য। আপনি যাই কালগুই সাইডে করবেন, আমি সেই জন্য বলছি না। শরিয়াত একজন পুরুষ এই জমিনে কয়টা বিয়ে করতে পারবে? আরো জোরে। ফিকহি মাসালা অনুযায়ী আরেকটা জানেন, সওয়াবও দুনিয়ায়, গুনাহও দুনিয়ায়। কি বলছি? সওয়াবও দুনিয়ায়, গুনাহও। যাদের মুখে পান আছে তাদের জবাব দিতে একটু কষ্ট হয়, তাই পানটা এক পাশে নিয়ে নেন। আপনারা যারা পান খান তারা এই সিস্টেমটা বলে জানেন, পান এক পাশে নেওয়া যায় বলে, তো এক পাশে নিয়ে নেন, এইবার জবাবটা একটু জোরে দিয়ে, যাতে করে আপনার মজবুত হবে। সওয়াবও দুনিয়ায়, গুনাহও। ভালো করে কইেন, সওয়াব কোথায়, গুনাহ কোথায়? এবার আমার প্রমাণে একটু আসি। একজন পুরুষের জন্য জমিনে বিবি রাখা যাবে কয়জন? আরো জোরে। বুখারীর মধ্যে আছে, বল এক জায়গায় হাঁটাচলা করে, ডোন্ট ডিস্টার্ব মি। আমার ছাত্ররা, ক্লাস 2 ছাত্ররা ইংরেজিতে বক্তব্য দিয়েছে, আমি একটা ইংরেজি না কইলে আল্লাহর দ্বারা কি জবাব দেব? এই জন্য আপনারে কইলাম, ডোন্ট ডিস্টার্ব মি। আপনি বলেন অর্থ কি? দেখছো শ্রোতারাও ইংলিশ জানে, আমাকে ডিস্টার্ব করবেন না, আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন, আমি একটু বলি। অনেকদিন করে বলতে পারতেছি না, একটু বলি, একটু বসেন। এই যুবকেরা, আপনারা দৌড়ি করেন, হ্যাঁ, এক ফাঁস দিয়ে ঢুকে বসে যান, হ্যাঁ, কোনো কথাও বলবেন না সোনামণিরা, আপনারা মনে হয় নতুন। এজন্য আমি যে প্রথম বক্তব্য দিয়েছি যে আপনারা কথা বলবেন না, এদিক ওদিক তাকাবেন না, এটা বুঝতে পারেন না, ঠাস করে বসে পড়েন। হ্যাঁ হ্যাঁ, দ্রুত। আপনারা বসবেন, তারপর আমি কথা বলবো, বসেন। এত আমাদের শিল্পী এবং বক্তা কে এম ফয়জুল্লাহ বলছিল যে আপনারা আগে বসবেন, শেষ পর্যন্ত জায়গায় ডিস্টার্ব হবে, সমস্যা হবে, এটা বলছিল। এখন যদি ডিস্টার্ব হয় কিছু করার নেই, ক্লাস শুরু হয়ে গেছে, এখন আর কেউ লাড়াছাড়া করতে পারবো না। আপনাদের মনে হয় অসুবিধা হচ্ছে? অসুবিধা না হইলে কেউ এদিকে তাকাবেন না, আমার দিকে তাকায় থাকেন। একটা ভুল হয়ে গেছিল, আমার পর্যাপ্ত সময় ছিল। হাদি ভাই বলছিল আমার 9টায় উঠেছে 10টার পরে, সময় ছিল তো, আমি তো একটু বিউটি পার্লারে যাইতে পারতাম, তাইলে তার লোকজন ওদিক ওদিক তাকাইতো না, আমার দিকেই তো তাকাইতো, আমি তো পার্লারে যাইতে পারতাম। রাজাপুর পার্লার ছিল না, ছিল বলে একটা চরম ভুল হয়ে গেছে, মিস্টেক। এই কথা কইবেন না। যারা দাঁড়িয়ে আছেন তারা সসম্মানে ঢুইকা পড়ুন, বাম দিকে জায়গা আছে, এই মুরব্বীদের পাশে আসেন, এই যে একদম এই এদিকে চলে আসুন,
স্টেজের পাশে চলে আসুন, আপনাদেরকে নিয়ে বিশেষ ক্লাস আছে, একদম পাশে চলে আসুন। দাঁড়ায় কেউ থাকা যাবে না, এটা আমি কথা বলবো না। দাঁড়ায় থাকা মজলিসের আদব না, বসে পড়েন, যে যেখানে আছে বসে পড়েন। কি বলতেছিলাম? সওয়াব গুনাহ একজন পুরুষের জন্য ইসলামী শরীয়তের পরিভাষায় বা শরীয়তের আইন অনুযায়ী কয়জন বিবি রাখা যাবে? পাশাপাশি যাই না? জান্নাতের মধ্যে হাদিসে বুখারীর মধ্যে লিখছেন, হযরত ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, নবীজি বলেছেন একজন জান্নাতীকে জান্নাতের মধ্যে ৭২ জন বিবি দেওয়া হবে। আমি তো কইছি আগে, মোহে তালা লাগাই না, সুবহানাল্লাহ কইবেন না, আলহামদুলিল্লাহ কইবেন না। জান্নাতে একজন পুরুষরে কয়জন বিবি দেওয়া হবে? জোরে কর না। তাতে গুনাহ হবে না? গুনাহ হবে না? কে জবাবটা হয় না। গুনাহ দুনিয়ায়, সওয়াবও কথা কয় না। সওয়াব কমনে, গুনাহ কমনে, এটা বুঝছেন? তা দুনিয়ার আইন অনুযায়ী একজন পুরুষ পাইবে কয়জন? জান্নাতে গেছে পর কয়জন? ৭২ জন। গুনাহ হবে? কথা কন না। সওয়াব হবে? জান্নাতে সওয়াবও নাই, গুনাহও নাই। গুনাহও দুনিয়ায়, সওয়াবও দুনিয়ায়। এটুক বুঝছেন? এইবার আমার সাথে জবাব দিয়ে, আদম আলাইহিস সালাম যে গন্ধম খাইছিলে রাজাপুর বইয়া, কমনে বইয়া? আরো জোরে কয় না, আরো জোরে কয় না। জান্নাতে সওয়াবও নাই, কথা কয় না, সওয়াবও নাই। যদি গুনাহ হইতো তাহলে তো ৭২ জন বিবিতে গুনাহ হইতো। কথা বলেন না কেন? যেই মাওলানা কয়, যেই ডক্টর কয় নবীদেরও ভুল থাকতে পারে, তার প্রমাণ হলো আদম আলাইহিস সালাম গন্ধম খাইছে, এই ঘটনা হে বুঝতে পারে না। এই যে ম্যাঙ্গো মানে আমাকে হেডমাস্টারের হোল, এই যে বুঝতে পারে নাই, মৌলানার তলসি খাড়ো বুঝতে পারে না যে ঘটনা জান্নাতে ঘটছে, এই ঘটনার দুনিয়ায় টাইনে আনলে ওইব না, এটা উনি বুঝতে পারে নাই। কারণটা কি? উনি কিতাব পড়ছে, কুতুব পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের জন্য দুইটা পড়ালেখা, একটার নাম কিতাব আর একটার নাম কুতুব। কিতাবের জমা হলো কুতুব, কাপ তা বা কুতুব। আর আরেকটা চর্চা করতে হয় পড়াশোনার পর, যেটা চর্চা করতে হয় ওর নাম হলো ক তোয়া বা কুতুব, আধ্যাত্মিক এলেম, আর একটা হলো বইয়ের জ্ঞান। কথা বলেন না কেন? যার বইয়ের জ্ঞানের সাথে আধ্যাত্মিক জ্ঞান নেই, সে কন্ট্রাডিকশন এলোমেলো বানাইয়া জান্নাতের দুনিয়া লইবে, দুনিয়ারে জান্নাতে লই যাবে, রাজাপুরের ঢাকারে পুরান ঢাকায় লই যাবে, পুরান ঢাকারে সিটান লই যাবে। কথা বলেন না? আর কিতাবের সাথে যদি কুতুব চর্চা হয় তাহলেই তার মাইল্যা ঠিক থাকবে, কথাবার্তার ধাঁচ ঠিক থাকবে, কথাবার্তার আগামাতা ঠিক থাকবে। কথা বলেন না কেন? কুতুব চর্চা করতে হবে, কুতুব চর্চা না করলে কাজ হবে না। কুতুব চর্চা করছিলেন কেমন? আর কুতুব চর্চা ছাড়া কাজও হবে না, তার প্রমাণ কি? যদি গল্প বলি তাই কইবে সরমনে এলাকার গল্প কয়, কেসা কয়, বাপদাদার কেসা কয়। বাপদাদার কেসা নাই কইলাম। সূরা নমল কয় নম্বর পাড়ায়? 19 নম্বর। হ্যাঁ, 19 নম্বর পাড়ায় সূরা নমল। সূরা নমলের 39 নম্বর আয়াতে আল্লাহ কয়, একটা গল্প শুনাই আপনাদেরকে। সুলাইমান আলাইহিস সালামের নাম তো শুনছেন। সুলাইমান রানী বিলকিসের কাছে চিঠি লিখছিল, এ বিলকিস, আমার কাছে আইসা 24 আওয়ার মানে 24 ঘন্টার মধ্যে আইসা আমার কাছে আত্মসমর্পণ করবি। এই চিঠি লেখা পাঠাই দিছিল, কিন্তু 24 ঘন্টা পার হয়ে গেছে, প্রায় অল্প কিছু সময় আছে, রানী বিলকিস আসেন। এই জন্য সমাবেশ বসাইছে সুলাইমান আলাইহিস সালাম। সমাবেশ বসাইয়া কইতেছে যে রানী বিলকিসের কাছে চিঠি লিখছিলাম, এত বড় সাহস আমার কাছে আত্মসমর্পণ করে নাই, আসেও নাই, সে আর একটা রাজ দরবার কায়েম করতেছে। এইটা রানী বিলকিসের সিংহাসন, আর রানী বিলকিসের দইরা এই দরবারে কে ডাইনা দিতে পারবে? এমন একজন দাঁড়াও। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা ক্বাবলা আন তাকুমা মিন মাকামিহা। জবাব দিয়া বলে একজন জিন, একজন জিন জবাব দিয়া কয় আমি আইনা দিতে পারবো। কতটুকু সময় লাগবে? ক্বাবলা আন তাকুমা মিন মাকামিহা, এই যে আপনি যে সিংহাসনে বসে আছেন, এই সিংহাসন থেকে নামার আগে
রানী বিলকিসের সিংহাসন আর রানী বিলকিসরে আপনার দরবারে আইনা দিতে পারবো। রানী বিলকিসের সিংহাসন সুলাইমানের দরবার থেকে 450 অথবা 500 কিলোমিটার দূরে। এইবার সুবহানাল্লাহ জোরে দিলেন, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমরা এই আকীদায় বিশ্বাসী। এই আকীদা হলো এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, নবীরা নিষ্পাপ। আওয়াজ দিয়া বলেন নবীরা কি নিষ্পাপ? আরো জোরে। জান্নাতের ঘটনা দুনিয়ায় টানলে হবে না, কারণ জান্নাতে সওয়াবও নাই গুনাহও নাই, সওয়াবও দুনিয়ায় গুনাহও দুনিয়ায়, ঠিক কিনা? এটা বুঝাই দিতে হবে তারে, এটা না বুঝাইলে হবে না, ভালো করে আরে বুঝাই দিতে হবে, ঠান্ডা মাথায় বুঝাই দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি 2022-এর শেষের দিকে, ওই সময় 22 না 23-এ পদ্মা চালু হয় না, তখন আমি ইয়াতে যাই, লঞ্চে জুমার নামাজ পড়াইতে যাই। তাই লঞ্চে জামাত হয় তারাবি পড়তে গেছি। আমার পাশে একজন বিশাল বড় জুব্বা, দাড়ি, টুপি, মানে অনেক কিছু। আমি ভয় পাইছি, সম্ভবত সৌদি থেকে আসছে, আতরের গ্রাঞ্জা পাইছি, এতে আমার নদীতে পড়ে যাওয়ার কথা ছিল, দুর্ভাগ্য আমি পড়ি নেই। কিন্তু উনি কল ঢুকি 8 রাকাত তারাবি পড়ে চলে গেছে। 8 রাকাত তারাবি পড়ে চলে যাইয়া এবারে যে লঞ্চের পাশে চেয়ার থাকে না, ওই চেয়ারে বসে বসে সে মোবাইল টিপছে। আমি বলছিলাম মোবাইল খোলা থাকলে বন্ধ করবেন বা সাইলেন্ট করবেন, কিন্তু করলেন না। আপনি আমার ওয়াজ কি আপনি শুনবেন? আমার এই কথাটা শোনে নাই, এটাও তো ওয়াজ। আমি মোবাইল বন্ধ করতে কইছি, এটা আমার ওয়াজ না? কথা না, বুঝতে হবে, বুঝা শুনে তারপরে ওয়াজ শুনবেন। তো উনি পাশে বসে বসে মোবাইলে সেটিং করছে না কি করছে। আমি তারাবি আমরা 20 রাকাত পড়ছি, বেতের পড়ছি, মোনাজাত দিছি, এরপরে দোয়া কালাম হয়েছে। এবার আমি যে ওনারে সালাম দিলাম, উনি সালামের জবাব রয়েছেন, দাঁড়াইও গেছে। এবার আমরা হাঁটতে হাঁটতে ওই সামনে চলে গেছি। গরমের দিন ছিল, বাতাস আসতেছিল, ভালোই লাগতেছিল। তো জিজ্ঞেস করলাম 2 কথা 3 কথা 4 কথা 5 কথা, পরে জিজ্ঞেস করলাম যে আপনি তো অনেক বড় আলেম, কয় আল্লাহ রহমত। আমি আজকে এই যে 8 রাকাত পড়লেন তারাবি, এর কারণ কি? 8 রাকাত যে পড়লেন এর কারণটা কি? দলিল আছে কোন? কয় নবীজি 8 রাকাত পড়ছে, নবীজি 8 রাকাত পড়ছে। আচ্ছা নবীজি 8 রাকাত পড়ছে, এইটা কোন জায়গায় পেয়েছে? কয় ওই যে অমুক জায়গায় একটা হাদিস আছে। কোন জায়গায় হাদিসটা আছে? বুখারীর অমুক জায়গায় একটা হাদিস আছে। আমি কি হাদিসটা একটু বলেন তো? এই হাদিসটা উনি বলছে। তা আমি বললাম এই হাদিসটা যেখানে আসছে এর হেডলাইন কি জানেন? এর হেডলাইন কি জানেন? কয় তা মনে নেই। আমার হেডলাইন হলো বাবু মা যা ফি সলাতি তাহাজ্জুদ। তাহাজ্জুদ নামাজের ব্যাপারে নবীজির কি কি কথা আছে এই অধ্যায় থেকে আপনি হাদিসটা বর্ণনা করছেন। ওনাকে বললাম যাই হুজুরের জিজ্ঞেসে, হুজুর কোরআনের মধ্যে সবচেয়ে বেশি শব্দ আছে কি? কয় তুকাজ জীবান। সূরা আর রহমানের 33 বার আসছে এই শব্দটা তুকাজ জীবান। তুকাজ জীবান হই না যাইয়া মাইয়ার নাম রাখছে তুকাজ জীবান। একদিন হুজুরের দাওয়াত দিছে, হুজুরে আইছে, আমি বলতেছে ডাক দিয়া তুকাজ জীবান। হুজুরে আসছে নাস্তা নিয়ে আসো। হুজুরকে আস্তাগফিরুল্লাহ, আপনি কি নাম রাখছেন? কয় তুকাজ জীবান। কয় তুকাজ জীবান নাম রাখছেন কেন? কয় কেন আপনি তো আপনার কাছে জিজ্ঞেস করছিলাম কোরআনে সবচেয়ে কোন শব্দটা বেশি আসছে, আপনি নিজেই তো বলছেন তুকাজ জীবান। কয় বলছে হ্যাঁ আসছে তো, কিন্তু তা দিয়ে যে আপনার মাইয়ার নাম রাখবেন তা তো বলেন নাই। তুকাজ জীবান শব্দের অর্থ হলো মিথ্যাবাদী। কথা বুঝাইতে পারি নাই। তুকাজ জীবান কোরআন শরীফের মধ্যে আসছে, এই জন্য এই শব্দটা দিয়ে আপনি নাম রাখবেন সেটা তো আমার জিজ্ঞেস করবেন। তা আপনি যে এই হাদিসটা দিয়ে দলিল দিছেন ওইটা তাহাজ্জুদের হাদিসের দলিল, এইটারে নিছেন তারাবিতে। তারপরে উনি এক কথা 2 কথা আমি সংক্ষেপে বলছি, ইমামের পিছনে আলহামদুলিল্লাহ না পড়লে নামাজ হবে না। উনি সেই মতের অনুসারী, ইমামের পিছনে আলহামদুলিল্লাহ মুক্তাদির না পড়লে নামাজ হবে না। উনি সেই দলিলটা দিয়ে ফেলেছে। তা আমি বললাম হুজুর আপনি ইমাম অথবা আমি ইমাম, আমি নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়াইয়া আমি রুকুতে চলে গেছি, এমতো অবস্থায় আপনি এসে রুকু পাইছেন, রুকু গ্রহণ করছেন, আপনার কি ওই রাকাত হইবে? হবে না কেন?
ভালো করে বুঝছেন? এবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে কইয়া রুকু পাইছে। আমি জিজ্ঞেস করলাম এই রাকাত কি আপনার হবে? বলছে হবে না কেন? আমি বললাম আপনি দিয়ে আলহামদুলিল্লাহ সূরা পড়লেন না। কথা বুঝাইতে পারিনি। একটু আগে বললেন আলহামদুলিল্লাহ সূরা না পড়লে নামাজ হবে না, কিন্তু আপনি এসে রুকু পাইলেন আর আপনার ওই রাকাত হয়ে যাবে, আপনি দিয়ে আলহামদুলিল্লাহ সূরা পড়লেন না। ভালো মন্দ কিছু কথা কয় না, মুখটা কালো কালো হয়ে গেল, চলে গেল। সাহারির টাইম হয়ে গেছে, সাহারি খাওয়ার পরে ফজর নামাজের সময় এসে নামাজ কালাম পড়ে টুরে আমার হাত ধরে ধরে কয় হুজুর আসলে মাফ করে দিয়ে এতদিন খালি উল্টাই বুঝাইছে আমগো আর আমরাও উল্টা বুঝি, এইরকম যে একটা প্রশ্নের সম্মুখীন হব বুঝতে পারি নাই। আলহামদুলিল্লাহ তো আসলেই আমি পড়ি নাই, তাহলে ওই রাকাত তো হওয়ার কথা না। সুতরাং ওই দলিল তো কোনোই কাজে লাগবে না যে আলহামদুলিল্লাহ না পড়লে নামাজ হবে না, এই দলিল কোনো কাজে লাগবে না। সুতরাং এই দলিল ভুয়া। আওয়াজ দিয়া বলেন কি? সুতরাং যেই ডক্টরে জান্নাতের ঘটনাটাই না কয় নবীদেরও ভুল থাকতে পারে, ওই ডক্টর আর ওই মুফতি ভুয়া। কথা বলেন না কেন? সওয়াব কমনে, গুনাহ কমনে, আর জোরে দুনিয়ায় বিবি রাহা যাইবে কয়জন? জান্নাতে দেবে ৭২ জন। জান্নাতে কয়জন দেবে? গুনাহ হবে, সওয়াব হবে? কারণ জান্নাতে সওয়াবও নাই, গুনাহও নাই। গুনাহ কমনে, সওয়াব কমনে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বুখারী হাদিস গ্রহণযোগ্য। ইমাম আবু হানিফার কথা বললে এখন আর ওলামায়ে কেরাম ওই পন্থী ওলামায়ে কেরাম মানে না। আসলে ইমাম আবু হানিফা কে সেইটাই জানে না, আর ইমাম বুখারী কে সেইটাই জানে না। কিন্তু বুখারী আমাদের কাছে পরিচিত দেইখা বুখারীর কথা গ্রহণযোগ্য, ইমাম আবু হানিফা অপরিচিত দেইখা তার ফজিলত বয়ান করা হয় না দেইখা সে তার কথা আমাদের কাছে গ্রহণযোগ্য না। কিন্তু জানতে হবে ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করছে ৮০ হিজরিতে, আর ইমাম বুখারী জন্মগ্রহণ করছে ১৯৪ হিজরিতে। ইমাম বুখারী ইমাম আবু হানিফার ১১৪ বছরের ছোট। বাপ আগে না পোলা আগে? আরো জোরে কোন? বুখারী আগে না আবু হানিফা আগে? ৮০ হিজরিতে জন্ম, তার মানে বাপ। ১৯৪ হিজরিতে ইমাম বুখারীর জন্ম, তার মানে ছেলের ছেলের ছেলে। কথা বলেন না কেন? আজকের ইমাম বুখারীর কথা বললি সবাই এক বাক্যে মানে, ইমাম আবু হানিফার কথা বললে দূর মেয়ে এগুলো বাদ দাও। ইমাম আবু হানিফা মাযহাব তৈরি করছে, আপনি মাযহাব মানেন না, বুখারী মানেন। অথচ ইমাম বুখারী ইমাম আবু হানিফার ছাত্রের 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 ৫ নাম্বার ছাত্র। কথা বলেন ঠিক কিনা? বেজারন রাগ করেন? ইমাম আবু হানিফা যেখানে জন্মগ্রহণ করছে সেখানে ১৫০০ উপরের সাহাবী কবর আছে। ইরাকে 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 ১৫০০-র বেশি সাহাবী সেখানে কবর। ৫ জন সাহাবী থেকে সরাসরি ইমাম আবু হানিফা হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কয়জন? ৫ জন হাদিস থেকে সাহাবী থেকে সরাসরি হাদিস বর্ণনা করেছেন। আমার সময় নাই, না আমি বিস্তারিত বলার সুযোগ করে নিব একদিন আল্লাহ যদি বাঁচায়। বুখারীর মধ্যে আসছে নবীজি বলেছেন তোমরা ৫ জন থেকে কোরআন শিখবা। এর মধ্যে ১ নম্বর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে মাসউদের বাড়ি ইরাকে। সুবহানাল্লাহ কইবেন। ইবনে মাসউদ থেকে ফিকহি হানাফি মাসলাকের হানাফি মাযহাবের সূচনাই হয়েছে ইবনে মাসউদ থেকে। নবীজি তার ব্যাপারে বলছেন, সাহাবীরা জিজ্ঞেস করতেন, একদিন বলছিলেন নবীজি ইবনে মাসউদ যে আপনার পরিবারের লোক না, এটাই প্রথম শুনলাম। তার মানে নবীজির সাথে আর ইবনে মাসউদের সাথে এত গভীর সম্পর্ক ছিল। সাহাবীরা বললেন ইবনে মাসউদ যে আপনার ফ্যামিলির লোক না, এই প্রথম শুনলাম। মারা যাওয়ার পরে ইরাকে তারে দাফন করা হবে। সুবহানাল্লাহ বলেন না? এই প্রথম শুনলাম। সুতরাং ইমাম আবু হানিফার যত মাসালা যা কিছু ইবনে মাসউদ থেকে বয়ান করছেন, আজকের মাযহাবের ব্যাপারে কিলা কিলি সুল সিরা সিরি আর দলিল দেয় ইমাম বুখারীর। ইমাম আবু হানিফার খবরও নাই, অথচ ইমাম আবু হানিফার জন্ম ৮০ হিজরিতে আর বুখারীর জন্ম ১৯৪ হিজরিতে। ১১৪ বছরের ছোট, তারে দলিল মানে আর ইমাম আবু হানিফারে মানে না। এইটা বুঝতে পেরেছি, বুঝে ফেলেছি
যে এই দেশের মানুষদেরকে গোমরা কইরা জাহান্নামে নিয়েই ছাড়বে, এইটার একটা পায়তারা। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সুতরাং কথাবার্তা স্পষ্ট। আকীদার নাম এক। বলেন আকীদার নাম কি? আরো জোরে। একের পরে আপনি সুবহানাল্লাহ কইছেন, একটা জিরো হইছে। কত হইছে? 10। আলহামদুলিল্লাহ কইছেন, আর একটা জিরো হইছে। কথা কইয়েন। লা ইলাহা ইল্লাল্লাহ কইছেন, আর একটা জিরো হইছে। কথা বলেন না। সুবহানাল্লাহল আযীম বলছেন, আর একটা শূন্য হইছে। কথা বলেন না কেন? এক এর পরে শূন্য কয়টা হয়ে গেল? 4টা। কয়টা হইল? 4টা। এক বাদ দিয়ে দিলাম। কথা বলেন না। কিয়ামত পর্যন্ত যদি শূন্য দিতে থাকি, অঙ্ক করেন, লাভ আছে? সুতরাং আকীদা ঠিক করুন। আকীদার নাম এক। একের পরে শূন্য দেবেন, 10 হবে, শূন্য দেবেন 100 হবে, শূন্য দেবেন 1000 হবে, শূন্য দেবেন 10,000 হবে। একই যদি না থাকে, এই হাজারো শূন্যের কোনো দাম নাই। ঠিক কিনা? আকীদা ঠিক করুন। আকীদা ঠিক করুন। পেট ভালো, কাঁচামরিচ আর পান্তা ভাত খাইলেও তারও একটা ভিটামিন আছে। পেট খারাপ, আপনাকে উন্নত মানের বাবুর্চি দিয়ে বিরিয়ানি পাকাই দিলাম, খাওয়ার পর বদনি নিয়ে দৌড় দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আকীদা ঠিক করুন। আমার আকীদার নাম এক। আকীদার নাম আকীদা ঠিক করুন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী চলার চেষ্টা করুন। যদি কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার জন্য আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার মূল আলোচনা আমি সূরা আলে ইমরান থেকে ছোট্ট একটা খণ্ড তেলাওয়াত করছিলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন, একমাত্র আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, গ্রহণীয় ধর্মের নাম ইসলাম। যুবক ভাইরা আওয়াজ দিয়া বইল, একমাত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম। এইবার জোরে বলতে হবে কি? ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু। আলে ইমরানের 85 নম্বর আয়াত থেকে আল্লাহ আবার বয়ান শোনান, ইসলামকে বাদ দিয়া ভিন্ন কোন রাস্তায় যদি তুমি আল্লাহকে পাইবার চেষ্টা করো, ফালাই ইউকবালা মিনহু, এই ব্যর্থ চেষ্টা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না ঘোষণা কার। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা আমার, অমুসলিম ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, খুব সূক্ষ্মভাবে বুঝবার জন্য আমি অনুরোধ করছি। আমি নামি দামি কোনো বক্তা নয়। যেহেতু ভক্তি করে দাওয়াত দিয়েছেন, সেহেতু অল্প কিছু কথা বলবো আর আপনাদের কাছে স্বীকারোক্তি নিতে চাই। একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম আরো জোরে, আরো জোরে। যেহেতু এটা প্রমাণ হয়ে গেছে আল্লাহ তাআলার কথা বাদে আর কারো কথা সত্যি নয়। ঠিক কিনা? আল্লাহ বলেছেন একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম। সুতরাং এই বাক্য দ্বারা দুনিয়ার জমিনে যত ধর্ম আছে, আর যত ধর্ম আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, পত্তলিক আছে, গ্যাকো আছে, গারো আছে, আরো যত ধর্ম আছে, সব ধর্ম বাদ। কথা কেন? কথা কেন? কোন কথার উপরে? আল্লাহর ওই ঘোষণার উপরে, যেই ঘোষণায় আল্লাহ নিজে বলছেন আল্লাহর কাছে মনোনীত গ্রন্থের নাম, ধর্মের নাম কি? আরো জোরে। এ যুবক ভাইরা, বেজার হইও না। ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান জীবনে বহুত দিয়েছো, আর দিবা না, ঈমান থাকবে না। আওয়াজ দেন, আওয়াজ দেন। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান আর দেওয়া যাবে না। যদি দাও তাইলে বেঈমান হওয়া লাগবে। কারণটা কি? কারণ কয় আল্লাহ কয় একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কার ঘোষণা? কার ঘোষণা? সুতরাং ধর্ম যার যার, উৎসব সবার, এই মর্মে তুমি পোস্টার দিয়েছো, শুভেচ্ছা জানিয়ে সারও দিও,
দুর্গা পূজা উপলক্ষে শুভেচ্ছা স্বাগতম জানাইয়া মুসলমানের সন্তান তুমি যদি ব্যানার দিয়া থাকো, পোস্টার দিয়া থাকো, ফেসবুকে দিয়া থাকো, যদি ফেস্টুন দিয়া থাকো, বিলবোর্ড দিয়া থাকো, আজকের এই জায়গায় তওবা কইরা নিবা, কারণ এইটা তোমার জন্য দেওয়া বৈধ নয়, ঈমানের পরিচয় না। ধর্ম যার যার, উৎসব সবার, আওয়াজ দিয়া কয় না? তাহলে স্লোগান কি? ধর্ম যার যার, উৎসব তার তার। কথা বল। আমার মনে হয় এই ছোট্ট বয়সে দেহি নাই কোন হিন্দু ভাইরা ঈদ উল ফিতর উপলক্ষে অথবা ঈদ উল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানাইয়া ব্যানার দিছে, এরকম আমি দেখি নাই। কথা বল। দিছে? তাহলে তুমি মুসলমানের ফুলা, তুমি শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শুভেচ্ছা জানাইয়া তুমি ব্যানার দাও কা, তুমি ফেস্টুন দাও কা, তুমি ফেসবুক দাও কা? বুঝলাম না, ঈমান সস্তা হয়ে গেছে? কথা বলেন না কেন? বেজার মনে হয় আপনারা? যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, তাহলে চাকরি যার যার, বেতন সবার, বিয়ে সবার যার যার, বউ সবার, এটা মানবেন? তাহলে এইটা যদি না মানেন, ধর্ম যার যার, উৎসব সবার, এটা কোনো মুসলিম বাক্য নয়, এটা বেঈমানি বাক্য। আওয়াজ দিয়া বলেন। একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কেডা কয়? আরো জোরে। একমাত্র মনোনীত, গ্রহণযোগ্য, কবুলনীয় ধর্মের নাম ইসলাম। ঘোষণাকার সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত থেকে আল্লাহ আমাদেরকে বয়ান শুনায়া দেন, ও পৃথিবীর মানুষেরা, তুমি যত রাস্তায় দৌড়াদৌড়ি করো, যেই রাস্তায় যাও না কেন, কোন রাস্তায় কাম হবে না ইসলামকে বাদ দিয়া ভিন্ন কোন রাস্তায় চললে, ফালাইয়ুকবালা মিনহু, ওটা তোমার থেকে গ্রহণ করা হবে না। ঘোষণাকার। মুসলমানের কিতাবের নাম হয় না? এই মুসলমানের যুবকেরা আওয়াজ দিয়া বলো, মুসলমানের কিতাবের নাম কি? হিন্দু ভাইরা যদি আশেপাশে থাকো, তুমকু বলছি তোমরাও আসো। তুমকু ধর্মগ্রন্থের নাম বেদ। হিন্দুদের ধর্মগ্রন্থের নাম কি? বেদ। বেদ আবার 4 প্রকার: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, আরো আছে তাদের বাইবেল, গীতা, মহাভারত, ত্রিপিটক, জেন্দাবেস্তা, এগুলিও আছে। কিন্তু হিন্দুদের মূল কিতাবের নাম হলো বেদ। তারা বেদ বিশ্বাস করে। এই বেদ কিতাব যারা লেখছেন, বই যারা লেখছেন, তাদের ধর্মগ্রন্থ যারা লেখছেন, কোরআনকে অনুসরণ কইরা কইরা, কোরআনের মধ্যে যা কিছু আছে এইটাকে অনুসরণ কইরা কইরা 4 বেদের মধ্যে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদের মধ্যে বিস্তারিত যদি কেউ পড়তে পারে, যদি কেউ অনুবাদ জানে, তার থেকে শুইনা নিয়ে কোরআনে যা আছে হুবাহু ওই কথাগুলোই বেদের মধ্যে তারা লিখছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজও পর্যন্ত কোনো মন্দিরে, আজও পর্যন্ত কোনো পূজা মণ্ডপে এই বেদ থেকে পইরা তাদের ধর্মের লোকদেরকে শুনায় না। কারণ যদি শোনে, আসলটা জানবে, কালিমা পড়বে, মুসলমান হইয়া যাবে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? মুসলমানের কিতাবের নাম আল কোরআন। কিতাবের নাম কি? এই কিতাবের মধ্যে বর্ণনা আছে আখিরি জামানায় সর্বশেষ যে নবী আসবেন তার নাম মুহাম্মদ। নাম কি? মায়ের নাম আমিনা, বাবার নাম আব্দুল্লাহ। জন্মগ্রহণ করবেন মক্কা নগরীতে 12ই রবিউল আউয়াল মাসে। তিনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করবেন। মায়ের নাম আমিনা, বাবার নাম আব্দুল্লাহ, নিজের নাম মুহাম্মদ। আমার কোরআনের বক্তব্য, হিন্দু ভাইদের ঋগ্বেদ, ঋগ্বেদের মধ্যেও লেখা আছে, এ পৃথিবীর মানুষেরা শোন, শেষ জামানায় একজন মানুষ আসবে যারা বলে মহাপুরুষ। যেই মহাপুরুষটা আসবে তার নাম নরাশংস, বাবার নাম বিষ্ণু যশ, মায়ের নাম সুমতি। আসবেন সব বলে, আর আসবেন শুল্কপক্ষের মাধব মাসের শুল্কপক্ষের 12 তারিখে যিনি জন্ম নিবেন। এটা তোমার বেদের মধ্যে লেখা। এবার আমার কোরআন আর তোমার বেদ মিলানো শুরু করি, একটু মিলায় দেখি।
আমার কোরআনে কয় যিনি আসবেন তার নাম মুহাম্মদ, তোমার বেদে কয় তার নাম নরাশংস। বেদের ভাষা অনুযায়ী নরাশংস শব্দের অর্থ হইল প্রশংসিত। আমার কোরআনের নাম মুহাম্মদ, মুহাম্মদ অর্থ প্রশংসিত। সিল্লাকান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম, জোরে কান। আর ইসলামের মহাবাণী কিতাবের নাম আল কোরআন। যে আল কোরআনের মধ্যে লিখছেন শেষ নবী আসবেন তার নাম মুহাম্মদ, তুমি লিখছো নরাশংস, অর্থ হইল প্রশংসিত। মুহাম্মদ অর্থ প্রশংসিত, নরাশংস অর্থ প্রশংসিত। তার মানে মিলে গেল তোমার কিতাবেও কয় মুহাম্মদ আসবে, নরাশংস আসবে মানে মুহাম্মদ আসবে, আমার কোরআনেও কয় মুহাম্মদ আসবে। সুতরাং ভেদাভেদ নাই, মিলে গেল। অমিল কোন জায়গায়? এই কথাটুকু তোমার ধর্মের মানুষের জানাও না, এই জন্য তোমার ধর্মের মানুষের জানেও না। বিদায় কয়দিন হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কয়ে টইয়া নিজেরা ভগবান বানাইয়া এরপরে কীর্তন কলায় বুড়ি গঙ্গায় নিয়ে সুবাইয়া মারছো। তোমার ভগবানের তুমি সুবাইয়া মারছো, আমগো কিছু করার নাই। আওয়াজ দিয়া কয় না ঠিক কিনা? আমগো বানাইছে তার নাম কি? আল্লাহ। তার নাম কি? আরো জোরে। তাহলে আমরা হইলাম বান্দা, তিনি হইলেন আল্লাহ, তিনি হইলেন। তাহলে আমগো বিশ্বাস কি? আমগো বানাইছেন কে? আমাদের নাম বান্দা, আমাদের নাম। হিন্দু ধর্মে বেদের অনুযায়ী, বেদের কথা অনুযায়ী জানলাম বান্দায় বানাইছে ভগবান, বান্দায় বানাইছে। আমার ধর্মে আল্লাহ বানাইছে বান্দা, কথা কয় না। আমগো ধর্মে বান্দা বানাইছে কে? আর হিন্দু ধর্মে ভগবান বানাইছে বান্দায়। বেশ বানাইছো তুমি, তোমার কথা, তোমার ভগবানের তুমি বানাইছো। গায়ে কাদা খের কুটা দিয়া বানায় এটা নাই থইছো, তারাইবার মতো ক্ষমতা নাই। করবা কি? বাস তো তুমিই দেছো। তোমার ভগবানের বাসায় বাস তুমি দেছো, আমগো কি থইছো? খারাপ হয়ে যায়, কোনো কথাবার্তা কিছু কইতে পারে না। রাইতে ফল টল জমা থইছো তুমি, সাধু যে রাইতে খাইতেছে। সবাই যে কালে খালি হয়ে গেছে এই কালে যায় খাইতেছে, পরদিন সকালবেলা আবার জমা শুরু হয়েছে, রাত্রে খাইতেছে। পাই না, ভগবানের বানাইছো তুমি, আমগো বানাইছে আল্লাহ, আমরা আল্লাহর বান্দা। আর তোমাকে ধর্মে বান্দায় বানায় ভগবান। বাস জানলাম এই পর্যন্ত। হ্যাঁ, পর 10 দিন 5 দিন 7 দিন পুজো টুজো করে টুরে এরপরে পুলিশের পাহারায় তোমার ভগবানের নিয়ে নদীর মধ্যে সুবাইয়া মারছো। মজার ব্যাপার তো, ভগবানের সুবাই মারিয়ে লাইছো। আমি অপমান করার জন্য বলি না, বুঝানোর জন্য বলি। ভালো করে বুঝো, তেল খুলে গেলে, কপাল ভালো হইলে জান্নাতে যাইয়া থাকবা, আর কপাল খারাপ হইলে সারা জনম জাহান্নামের আগুনে পোড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম আরো জোরে ফালাই ইউকবালা মিনহু ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ঘোষণা কার? ইসলাম বাদ দিয়া অন্য কোন পন্থায় আল্লাহর তালাশ করলে, পরকালে নাজাত তালাশ করলে সেটা মিলবে না, মিলবে না, মিলবে না। ঘোষণা কার? আবার আল্লাহর ঘোষণা মিথ্যা? জোরে কর। সুবাই মারিয়া লাইছো, এতে আমরা খুশি হইনি, বেজার হইনি। খুশি হয়েছি, বেজার হয়েছি কিতে? বেজার হয়েছি এই যে তোমারে মনে করায় দিলাম তোমার ভগবানের যেহেতু মাইরেই ফালাইছো, তার মানে তোমার ভগবান নাই। কথা কয় না? আছে? নাই, ভগবানের মাইরিয়া লাইছো নাই। কিন্তু মজার ব্যাপার হলো সকালবেলা সূর্যটা উড়িয়ে দিছে আমগো আল্লাহ, চাঁদ উড়িয়ে দিছে আমগো আল্লাহ, আম দিছে আমগো আল্লাহ, কাঁড়াল দিছে আমগো আল্লাহ, নদীতে পানি দিছে আমগো আল্লাহ, বড় বড় মাছ দিছে আমগো আল্লাহ। আমগো আল্লাহর মাছ খাও, আমগো আল্লাহর কাঁড়াল খাও, আমগো আল্লাহর আম খাও, আমগো আল্লাহর মাছ খাও, আমগো আল্লাহর আলু খাও, আমগো আল্লাহর বাতাস খাও। তোমার ভগবান নাই, তাতে তো লজ্জা থাকা দরকার। কষ্ট পাইতেছে? তুলসী গাছটাও বলে ভগবান। মাথাটা একেবারে নষ্ট হয়ে গেছে, একটা গাছ এটারে যায় ভগবান ভগবান ভগবান। মুসলমানের পোলাটা হাইটে যায় আর দেয় ওই তুলসী গাছের যায় ভগবান ভগবান ভগবান। মুসলমানের পোলাটা যায় করছে কি তুলসী পাতার পাতা ছিল, এবার পাশাই করছে।
সাধুর কাছে যায় কয়, শুনছেন? কয় কি করছে? ভগবানের অপমান করছে। কয় কি করছে? পাতা ছিঁড়িয়া এই মুসলমানের পোলা নাই আশায় করছে। কয় তাই? কহ পর্দার যাই জিগেই দেখ ওর ভগবান কোনটা। যাই জিজ্ঞেস দৌড়িতে দৌড়িতেছে, এ ভাই একটু দাঁড়া, তোর ভগবান কোনটা? কয় আমার লাগে আয়। বাগানে লয়ে গেছে, যাই শ্বশুরামতা দেখাই গেছে। সুবহানাল্লাহ কয় না? তো মনের মতো ঘষছে, পাইছি তোর ভগবানের। ঘষা শেষ, লাভ শুরু। যা ধরছে, ও ভাই তোর ভগবানের তেজ হতো। কয় না, ওইটা তোমার ভগবান না, মোর আল্লাহ কেমন ওইটা বানাইছে। ওইটার তেজ যদি এত হয়, আমার আল্লাহর তেজ কত অনুমান কইরা নেই। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম, আরো জোরে, আমার কোরআনে মুহাম্মদ তোমার বেদের নরসংস অর্থ হইল প্রশংসিত। তার মানে তোমার ধর্মের মানুষের জানতে দেও নাই নরসংস তো প্রশংসিত। আর ওইটাই মুসলমানের বইতে লেখা, কিতাবে লেখা, কোরআনে লেখা মুহাম্মদ। এইটা তুমি আজও পর্যন্ত মিলাইতে পারো নাই। যদি মিলাই দিতে কালিমা পইরা মুসলমান হয়ে যাইতো, ঠিক কিনা? তোমার বইয়ের মধ্যে, বেদের মধ্যে লেখা, যিনি আসবেন তার বাবার নাম বিষ্ণু যশ। বিষ্ণু যশ শব্দের অর্থ হইল প্রভুর গোলাম। আমগো কোরআনে কয় আব্দুল্লাহ, কয় না কয় না কয় না কয় না, আমগো কোরআনে কয় আব্দুল্লাহ। আব্দুল্লাহ অর্থ প্রভুর গোলাম। সুতরাং তোমার বেদের ভাষা বিষ্ণু যশ, আমার কোরআনের ভাষা আব্দুল্লাহ, মিলে গেছে। সুতরাং এই কথাগুলি তোমার ধর্মের লোকদেরকে যদি জানাইতা, আমার দিল বলতেছে একজনও আর হিন্দু ধর্মে খুঁজা পাওয়া যাইতো না। তোমার বেদে লেখা যিনি আসবেন তার মায়ের নাম সুমতি। তার মায়ের নাম, বেদের ভাষা অনুযায়ী, বেদের ডিকশনারিতে লেখছে সুমতি শব্দের অর্থ হলো শান্তি। আমগো কোরআনে কয় আমেনা। আমেনা অর্থ, কথা কয় না, কথা, আমেনা অর্থ শান্তি। সুতরাং আমার কোরআনে আমেনা, তোমার বেদে সুমতি অর্থ হলো শান্তি। কোনো তফাৎ নাই। তুমি এই কথাগুলো জানায় দাও। আমার মন বলছে যেদিনই হিন্দুর ছেলেরা জানবে, ওদিন আর কাফের থাকবে না, বেঈমান থাকবে না, কালিমা পইরা মুসলমান হয়ে যাইবে, ঠিক কিনা? তিনি আসবেন সম্বলে। সম্বল অর্থ হলো শান্তির ঘর। মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা নগরীতে আগমন করেছেন। মক্কা নগরীর আরেকটা নাম দারুল আমান। মক্কা নগরীর নাম শান্তির এলাকা। সুবহানাল্লাহ। তোমার বইতে কয় সম্বল, আমরা কই মক্কায়, অর্থ হলো শান্তির জায়গায়, শান্তির এলাকায় মুহাম্মদ রাসূলুল্লাহ আগমন করবেন। তোমার বেদের মধ্যে লেখা আসবেন তিনি মাদক মাসের শুল্ক পক্ষের 12 তারিখে। মাদক মাস মানে বসন্তকাল, শুল্ক পক্ষ মানে প্রথম পক্ষ, 12 তারিখে মানে 12 তারিখে। এইটা কি বলা হয়? বসন্তকে আরবিতে বলা হয় রবিউল, প্রথম পক্ষকে আরবিতে বলা হয় আউয়াল। রবিউল আউয়াল, 12 মানে 12। রবিউল আউয়ালের 12 তারিখে জন্মগ্রহণ করবেন। মায়ের নাম আমিনা, বাবার নাম আব্দুল্লাহ, তার নাম মুহাম্মদ। তোমার বেদেও লেখা নরসংস, বিষ্ণু যশ, আর সুমতি, আর সম্বল, আর মাদক মাসের শুল্ক পক্ষের 12 তারিখে জন্ম নেবেন। তার মানে দেখা গেল আমার কোরআন অনুসরণ কইরা কইরা তোমার বেদ লেখা হয়েছে, কোনো তফাৎ পাওয়া যায় না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, মুসলমানের সন্তানেরা ফজরের নামাজের পরে ওই কোরআন নিয়ে বসে যায়। মুসলমানের সন্তানেরা মাগরিবের নামাজের পরে ওই কোরআন নিয়ে বসে যায়। তোমার ধর্মের লোকেরা বেদ নিয়ে আজও পর্যন্ত কোনোদিন বসতে দেখি নাই, জানেও না, জানতে সুযোগও দেও না। যে কারণে যখনই তারা জানে, দলে দলে কালিমা পইরা মুসলমান হইয়া যায়, ঠিক কিনা? এ যুবক ভাইরা, লম্বা সুরা কথা বলবো না, তারপরে একটি দেরি হয়ে গেছে। আজকের বাসায় গিয়া গুগলে সার্চ দিবা, গুগলের মধ্যে ঢুকবা, গুগলের মধ্যে ঢুইকা লেখবা বাংলায় দোবাসের মন্দির, ভারতের দোবাসের মন্দির। বিস্তারিত জানতে চাই, তোমার সামনে এসে উপস্থিত হইবে দোবাসের মন্দিরের পরিচয়। 120 বিঘা জমির উপরে যেই মন্দির প্রতিষ্ঠিত, 120 বিঘা জমি নিয়া যেই মন্দিরটা প্রতিষ্ঠিত, ভারতের সব থেকে
বড় যে মন্দির, যেখানে 65 কোটি ভারতের মানুষেরা গিয়া দেবতা মনে কইরা যেখানে পূজা অর্চনা করে থাকে, ওই মন্দিরের ব্রাহ্মণের দায়িত্ব হলো, ব্রাহ্মণ হিন্দুদের ভাষায় ব্রাহ্মণ, আমগো ভাষায় রসুল, হিন্দুদের ভাষায় ব্রাহ্মণ। আমগো যেরকম রসুল আসে, হিন্দুদেরও ব্রাহ্মণ আসে। তো দোবাসের মন্দিরের ব্রাহ্মণ তথা রসুলের দায়িত্ব দিছেন এমন একজন ব্যক্তি, যার নাম ডক্টর শিব শক্তি স্বরূপজি। তার বিস্তারিত আপনারা জাইনা নেবেন, আমি খুব সংক্ষেপে বলছি। তিনি 10টা বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে ডিগ্রিধারী একজন মহাপুরুষ। ভারত সরকার যাকে কোনো চাকরি দেয় নাই, ছোট করে নেয়, চাকরি দিলে ছোট করা হবে। ভারত সুরদ্ধা দেবী আমারে মাফ করে দিও, মা ভানুমতী দেবী আমারে মাফ করে দিও। ওই কোরআনের মধ্যে আমি একখানা বাক্য পড়েছি। কি বাক্য পড়েছি? ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম বাদ দিয়া যদি কেউ ভিন্ন রাস্তায় আল্লাহরে পাইবার জন্য চায়, সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এমন কোন বাক্য আমি গীতায় পাই নাই, মহাভারতে পাই নাই, ত্রিপিটকে পাই নাই, রামায়ণে পাই নাই, বেদে পাই নাই, কিছুতে পাই নাই। আমি কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেছি, এতটুকু জানাইবার জন্য আসছি। স্ত্রী শ্রদ্ধা দেবী কয়, আমার তো কোনো ডিগ্রি নাই, আপনি এতগুলো ডিগ্রি নিয়ে যদি কালিমা পড়া মুসলমান ধর্ম মানতে পারেন, আমি কি অন্যায় করছি? আমারও কালিমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। মেয়ে ওয়াসফরা দেবী, যার জীবনী লিখবেন দেখবেন গুগলে, যিনি জিওগ্রাফি নিয়ে লেখাপড়া করছেন। জিওগ্রাফি, জিওগ্রাফি কাকে বলে? যেটাকে আরবিতে বলা হয় আফাক। আফাক অর্থ মহাশূন্য। এই জমিন থেকে আসমান পর্যন্ত জায়গাটার নাম আফাক, যেটাকে নবমণ্ডল বলে, ভূমণ্ডল বলে বাংলায়, ইংলিশে যেটাকে জিওগ্রাফি বলা হয়। জিওগ্রাফি নিয়ে যিনি পড়াশোনা করেছেন, আসফারা দেবী ডাক দিয়া বলে, বাবা এতদিন পর্যন্ত আপনার কাছে বলি নাই, ভয়েতে বলি নাই। আমিও তো ওই কোরআন নিয়ে গবেষণা করতে যাইয়া আজকে 3 মাস গত হয়ে গেছে, আমিও কালিমা পইরা মুসলমান হয়ে গেছি। মুসলমান ভাইরা রে, এটুকু বুঝাইবার জন্য দীর্ঘ সময় কথা বলেছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম। আরো আওয়াজ দিয়া, আরো আওয়াজ দিয়া। ও মুসলমান বাবারে, গুগলে সার্চ দিও আমেরিকার বিখ্যাত খ্রিস্টান এইসএম হার্ট, তোমার গুগলে চলে আসবে। এইসএম হার্ট কেনা, তিনি 22 বছর গবেষণা করে একটা বই লিখছিলেন। বইটার নাম দিয়েছিলেন দি 100 মনীষীদের জীবনী নিয়ে তিনি বই লিখতে বসছিলেন। 22 বছর পর সম্পাদনা ক্লিয়ার করছেন। আমেরিকার রাজধানী শিকাগো শহরে একটা সেমিনার ডাকছিলেন। এই পৃথিবী থেকে 3500 পণ্ডিতদেরকে ইনভাইট করছিলেন, দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দিয়ে সবার সামনে একটা করে কফি দিয়ে দিছিলেন। সবাই কফি উল্টায় দেখে কোরআন ও মুহাম্মদ, কোরআন ও মুহাম্মদ, জোরে বল সুবহানাল্লাহ। চিল্লা আরম্ভ হয়ে গেছে। এসে ভাই, ভাবছিলাম তুমি একটু বিশ্ব বরেণ্য লেখক, ভাবছিলাম তুমি একজন বিজ্ঞানী, ভাবছিলাম তুমি একজন দার্শনিক, কিন্তু না না, এই বই পাবলিশ হতে দেব না, এই বই জনগণের সামনে দিতে দেব না। কেন? মাননীয় স্পিকার লক্ষ্য করে শুনুন, এমন একখানা বই লেখছেন। এই সেভাটকে আমরা বিজ্ঞানী, মহাবিজ্ঞানী মনে করতাম, পণ্ডিত মনে করতাম, কিন্তু একখানা বই লেখছেন। এই যে বইয়ের শুরুতে সর্বাগ্নে স্থান দিয়েছে কোরআন, আর নাম দিয়েছে পরে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম দিয়েছে। এই বই পাবলিশ হতে দেব না। জিজ্ঞেস করলে এসে ভার জবাব দিয়া বলে, ও পৃথিবীর বিজ্ঞানীরা, তোমাদেরকেও এই সুযোগ দেওয়া হলো, তোমরাও গবেষণায় নামো। আমি এই সে ভার 12টা বিষয়ে ডিগ্রিধারী একজন পণ্ডিত, 22 বছর গবেষণা কইরা দি 100 বইয়ের শুরুতে আমি একজন মহামানবের নাম লিখবো, আর একটা ধর্মগ্রন্থের নাম লিখবো। আমি বহুত নাম দিয়া দিছি, লালা লাজপাতের নাম দিছি, নেহরুর নাম দিছি, ঠাকুরের নাম দিছি, যত বিজ্ঞানীর নাম দিছি, প্লাটোর নাম দিছি, সক্রেটিসের নাম দিছি, সব নামগুলো দিয়ে দেখছি আমার মেধায় কাজ করে না, দিতে পারি নাই। সর্বপ্রথম এই জন্য আমার বইয়ের শুরুতে কোরআন আর মুহাম্মাদের নাম, শুধু ওই পর্যন্তই না, শুইনা নাও। আমি আর বেদ, বাইবেল, গীতা, মহাভারত কিছুই পড়বো না।
আমি তো কালিমা পইরা মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। এ মুসলমানের বাবারা, গুগলে আরো সার্চ দিও, ভারতের সাবেক প্রেসিডেন্টের নাম মহাত্মা গান্ধী, তার চার সন্তান, চার ছেলে, বড় ছেলের নাম হীরালাল গান্ধী। 1888-তে যার জন্ম, হীরালাল গান্ধী বড় ছেলে ছিলেন। 25 বছর বয়সে ভারত সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েছিলেন। আমি 2018-র 5 জানুয়ারি তার কবরের কিনারায় গিয়েছিলাম। হাজার হাজার মানুষগুলো শুধু চোখের পানি ফালায় আর কান্না করে। কপালে সিঁদুর দেওয়া মহিলারা তার কবরের কিনারে হাত উঠে কান্না কইরে কইরে যায়। আমি জিজ্ঞেস করলাম, এ মা দাঁড়ান, আপনি তো অবশ্যই হিন্দু। বলে হ্যাঁ। আপনি যেখানে আসছেন এটা তো কবরস্থান, এখানে দাঁড়ায় কেন চোখের পানি ফেলান? আপনি তো হিন্দু মানুষ। বলে বাবা, হুজুর বাবা, আমি কি বলবো, যখনই কোনো বিপদে পড়ি এই কবরের কিনারে এসে বইলা যাই, আমাকে সমস্যার সমাধান হয়ে যায়। জিজ্ঞেস করলাম কে উনি? জবাব দিয়া বলে উনি হীরালাল গান্ধী, মহাত্মা গান্ধীর বড় ছেলে। 25 বছর বয়সে সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েছিলেন। ভারত সুপ্রিম কোর্টের দীর্ঘকাল দায়িত্ব পালন করেছিলেন, চেয়ারম্যানও ছিলেন। একদিন হিন্দুর মেয়েরা এসব মামলা করছিল, ও হীরালাল গান্ধী একটা মামলার সমাধান দিবা নাকি? কিসের মামলা? মুসলমান বাবা মারা গেলে মেয়েরা সম্পদ পায়, মা মারা গেলে সম্পদ পায়, কিন্তু আমগো হিন্দু ধর্মে বাবা মারা গেলে মেয়েরা আর কোনো সম্পদ পায় না কেন? মা মারা গেলে হিন্দুরা সম্পদ পায় না কেন? আগামীকাল আপনার এলাকায় জিজ্ঞেস করে দেখেন, যেই মেয়ের বিয়ে হয়ে গেছে ওই মেয়ে আর বাবা মারা গেলে কিছু পাবে না, মা মারা গেলেও কিছু পাবে না। এটা বৈষম্য। এই জন্য আসছি, মুসলমানের মেয়েরা পায়, আমরা কেন পাবো না? মামলার সমাধান দিতে হবে। হীরালাল গান্ধী কয়, সময় দিন আমাকে, আমাকে সময় দিতে হবে। দিলাম সময়। গবেষণা করতে গেলেন, গীতা নাই, বাইবেল নাই, মহাভারত নাই, ত্রিপিটক নাই, জিন্দাবেস্তায় নাই, বাইবেলে নাই, বেদে নাই, মাবুদের কোরআন নিয়ে গবেষণা সমাধান হয়ে গেল। বোম্বের জাতীয় মসজিদ থেকে ফজরের আজান মুয়াজ্জিন ভূ করে দিল। আওয়াজগুলো শুনে পাগলের মতো দৌড়ায়, দরজায় গিয়ে হোঁচট খায়া পইরা যায় আর ডাক দিয়া বলে, ও ভাই, দীর্ঘ সময় যে আওয়াজগুলো শুনলাম, এই আওয়াজগুলো আমারে কেড়ে নিয়েছে। এত মধুর কেন, একটু বলবা নাকি কিসের আওয়াজ? মুয়াজ্জিন, মুসলমানের মুয়াজ্জিন ডাক দিয়া কয়, আমি আপনারে চিনে ফেলাইছি, আপনি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হীরালাল গান্ধী, আপনার কাছে বলতে কোনো সমস্যা নাই। দীর্ঘ সময়গুলো যে শব্দগুলো শুনলে, এটি ভিন্ন কোনো শব্দ নয়, এটা মুসলমানের ফজরের নামাজের আযান। এত মধুর, একটা চিৎকার মাইরে জমিনে গড়াগড়ি খায় আর বলে, ও মুসলমানের ভাই রে, যদি মুসলমানের ফজরের নামাজের আযান হয় এত মধুর, না জানি নামাজে কত মজা, নামাজে না জানি কোরআনে কতই মজা। আমি আর ব্যারিস্টারগিরি করব না, আমি আর আইনজীবীগিরি থাকবো না, আমারে কালিমা পড়ায় দাও, আমিও তোমাদের সঙ্গে দাঁড়াইয়া নামাজ পড়ব। ফজরের নামাজ বোম্বের জাতীয় মসজিদে পড়ছে, 20,000 মুসল্লি ছিল। নামাজের পর দাঁড়ায় কয়, আমি আর মহাত্মা গান্ধীর ছেলে হীরালাল গান্ধী নাই, আমি আজ থেকে আব্দুল্লাহ গান্ধী। তুমি সার্চ দিলে তোমার মোবাইলে উঠবে আব্দুল্লাহ গান্ধী। আব্দুল্লাহ গান্ধী হয়ে গেছি। দৌড়ানো শুরু করলেন, গিয়া যায় কয়, ও হিন্দুর মেয়েরা, তোদের নসিব খারাপ, আমি আব্দুল্লাহ গান্ধীর, আমি মহাত্মা গান্ধীর পোলা হীরালাল গান্ধীর নসিব ভালো। তোরা যদি আইন মামলা দায়ের না করতি, আমি খোঁজ দিয়েও যাইতাম না, নসিবও ভালো হইতো না। তোরা যদি মামলা না করতি, আমি গবেষণাও করতাম না, আমার নসিবও খুলতো না। তোদের মামলা অনুযায়ী আমি গীতা, মহাভারত, ত্রিপিটক, জিন্দাবেস্তার রামায়ণ সব পড়লাম, মেলে নাই, সমাধান পাই নাই। যখনই কোরআন নিয়ে গবেষণা শুরু করলাম, সমাধান মিলে গেছে। আমি কালিমা পড়ছি, আমি মুসলমান হয়ে গেছি, আমার আর হীরালাল গান্ধী বলে ডাকবি না। হিন্দুর মেয়েরা কান্না করে আর বলে, মহাত্মা গান্ধীর পোলা ও হীরালাল গান্ধী,